শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি একটা নতুন ধরনের শেয়ার করছি। কলমি শাক আলু দিয়ে ভাজার রেসিপি। এর আগে আমি অন্যরকম কলমি শাক ভাজার রেসিপি প্লাস চচ্চড়ি দেখিয়ে দিয়েছি। তো আজকের একটু অন্য ধরনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। বড় থেকে ছোট প্রত্যেকেরই মুখে ভালো লাগবে এবং কি স্বাদটাও ফিরে আসবে। যদি অরুচি ভাব থাকে তাহলে স্বাদ ফিরে আসার একটা রেসিপি শেয়ার করলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা বাড়িতে করে খেয়ে কেমন লাগলো। আরেকটা কলমি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি, একটু ন্যূনতম রেসিপি। এখানে কলমি শাকগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একদম যতটা সম্ভব পারা গেছে ছোট ছোট করে আলু টুকরো করে নিয়েছি কেটে। তো এগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো আজকে একটা রেসিপি দেখো, কলমি শাক আলু ভাজার রেসিপি। এর আগে আমার এই চ্যানেলে দুটো কলমি শাকের রেসিপি ছাড়া আছে। একটা কলমি শাক সিম্পলভাবে ভাজার রেসিপি, আর একটা কলমি শাকের চচ্চড়ি মুসুর ডাল দিয়ে একদম নতুনত্ব রেসিপি। পারলে একবার দেখে নেবেন। তো তার সাথে আমার কী কী উপকরণ লাগছে, এখানে আছে রসুন, আছে কাঁচা লঙ্কা দুটো, কুচানো পেঁয়াজ, কালো জিরে দুটো, শুকনো লঙ্কা। তাহলে স্টেপ বাই স্টেপ উপকরণগুলো আমি দেখিয়ে নিয়েছি। তো এবার রেসিপিটা আমার শুরু করা যাক। কলমি শাক ভাজার রেসিপি আলু দিয়ে। গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে শাক ভাজার জন্য পরিমাণ মতো এখানে সর্ষের তেল আমি একটু দিয়ে নিলাম। যেহেতু আলু কলমি শাক একসাথেই হবে তাই একটু পরিমাণ বেশি দিয়ে দিলাম তেলটা। তেলটা গরম হলে আমি এখানে শুকনো লঙ্কা কালো জিরেটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখানে আমি শুকনো লঙ্কাগুলো দু টুকরো করে নিয়েছি আর কালো জিরেটা দিয়ে দিলাম। 2-1 সেকেন্ড ভাজার পর এখানে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এখানে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু হালকা করে ভাজা ভাজা হলে এখানে আমি প্রথমে আলুগুলো একটু ভেজে নেব। শাকটা এখানে সিদ্ধ করার প্রয়োজন নেই, কারণ শাকটা সিদ্ধ করলে শাকের যে খাদ্যগুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে তেলের উপরেই দেবো শাকটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার এখানে আমি এর উপরে আলুগুলো দিয়ে দেবো। রসুন কুচানোটা পরে দেবো। আলুগুলো দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। তারপর শাকটা দেবো। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার এখানে আমি রসুন কুচানো আর লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম এই পর্যায়ে এসে। এটা 2-1 সেকেন্ড ভাজার পর কলমি শাকগুলো দিয়ে দেবো। একদম নতুনত্ব আলু দিয়ে কলমি শাক ভাজার রেসিপি। এই পর্যায়ে এসে কলমি শাকগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি 2 বান্ডিল কলমি শাক নিয়েছি। কলমি শাক খাওয়ার অনেক গুণ আছে। দিয়ে কিছুটা প্রথমে দিলাম, একটুখানি সিদ্ধ ভাত করে নিয়ে বাকিটা দিয়ে দেবো। একটু কমে এলেই দেবো। দেখুন 2-1 মিনিট রাখার পর কতটা কমে এসছে। বাকি শাকটা দিয়ে দিলাম। দিয়ে এটাও আমাকে এইভাবে সেম প্রসেসে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন শাক দিয়ে জল বেরিয়ে গেছে। এই জলটাতে এখানেই রাখবো, এটা ফেলবো না। আর একটু কমে কমে এলে নুন আর হলুদটা দিয়ে দেবো। 2-3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো। এবার এই পর্যায়ে এসে আমি এখানে 1 চামচ
হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দেব, আমি 1 চামচ মতন দিলাম। দিয়ে নুন আর হলুদটা ভালোভাবে শাকের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এইভাবে শাকটা ভেজে নিতে হবে। গরম ভাতের সাথে এই ধরনের শাক ভাজা খেতে সবারই ভালো লাগবে, বড় থেকে ছোট প্রত্যেকেরই ভালো লাগবে। সব শেষে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, কারণ শাক ভাজাতে চিনি না দিলে ভালো লাগে না খেতে। কলমি শাকের রেসিপিটি প্রায় কমপ্লিটের দিকে, চিনিটা একটু মিল হয়ে গেলে নামিয়ে নেব। কলমি শাকের এই নতুন একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় আর আপনারা দেখে অনবদ্য হন। কলমি শাকের রেসিপিটি অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।